আজ আমি তোমাদের শোনাবো এক এমন গল্প যা কেবল নদীর জন্ম নয়, এ এক আধ্যাত্মিক যাত্রা, এক রাজার পুত্রের অটল সংকল্প আর এক দেবীর মর্তে আগমন। অনেক অনেক বছর আগের কথা। অযোধ্যার পরাক্রমশালী রাজা সগর অশ্বমেধ যজ্ঞে ব্যস্ত। যজ্ঞের ঘোড়া হঠাৎ হারিয়ে যায়। রাজা তার 60,000 পুত্রকে আদেশ দেন, যাও খুঁজে আনো। তারা খুঁজতে খুঁজতে পৌঁছায় পাতালে। সেখানে এক আশ্রমে পায় সেই ঘোড়া, এবং সেই আশ্রমে ধ্যানরত ছিলেন মহর্ষি কপিল। বিনা অনুমতিতে প্রবেশ করে তারা ধ্যানে ব্যাঘাত ঘটায়। ঋষির ক্রোধে সেই 60,000 পুত্র মাটিতেই ছাই হয়ে যায়। এবং সেই কথা জানতে পেরে রাজা সগর বিচলিত। তার পুত্রেরা বিনা দাহে পড়ে আছে পাতালে। তাদের মুক্তির একমাত্র উপায় স্বর্গের গঙ্গা মর্তে নেমে এসে তাদের ছাই ছুঁয়ে যাবে। কিন্তু কে আনবে গঙ্গাকে? প্রথমে এগিয়ে এলেন রাজপুত্র অংশুমান, ব্যর্থ হলেন। তারপর তার পুত্র দিলীপ, তিনিও পারেননি। তখন এলেন ভগীরথ, এক যুবরাজ, কিন্তু রাজত্ব নয়, তিনি বেছে নিলেন তপস্যা। স্বর্গের গঙ্গাকে মর্তে আনতে তিনি বছরের পর বছর কঠিন তপস্যা করলেন, এবং দেবতারা সন্তুষ্ট হলেন। গঙ্গা এলেন, কিন্তু বললেন, আমি যদি একবার মর্তে নামি, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার স্রোত ধরে রাখবে কে? ভগীরথ এবার তপস্যা করলেন মহাদেবকে উদ্দেশ্য করে। শিব তুষ্ট হলেন, বললেন, আমি আমার জটাই গঙ্গাকে ধারণ করব। অবশেষে গঙ্গা ধ্বংসাত্মক রূপে নেমে এলো আকাশ থেকে, আর শিব তার জটায় গঙ্গাকে আটকে রাখলেন। তারপর শিব ধীরে ধীরে গঙ্গাকে মর্তে নামালেন। গঙ্গা বইতে লাগলো হিমালয়ের বুক বেয়ে। ভগীরথ গঙ্গাকে নিয়ে চললেন সেখানে, যেখানে তার পূর্বপুরুষদের ছাই পড়েছিল। গঙ্গা সেই ছাই ছুঁয়ে যেতেই মুক্তি পেল সগরের 60,000 পুত্রের আত্মা। তাই আজও যখন কেউ অসম্ভবকে সম্ভব করতে চায়, তখন বলে, এ এক ভগীরথের প্রয়াস। গঙ্গা আজও শুধু একটি নদী নয়, তিনি মা, তিনি মুক্তি, তিনি বিশ্বাস। এই ছিল ভগীরথ ও গঙ্গার অবতরণের কাহিনী। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করো না।